হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 9-এর বাংলা গ্রামার থেকে কর্মধারায় সমাস। সেই কর্মধারায় সমাস আমরা আজকে শিখব যে কর্মধারায় সমাস আমরা কীভাবে চিনব। তো কর্মধারায় সমাস পড়ার আগে জানতে হবে যে কর্মধারায় সমাস কী। তো ক্লাস 9-এর তৎপুরুষ সমাস আছে, কর্মধারয় সমাস আছে আর দ্বন্দ্ব সমাস আছে। তো আমি অলরেডি তৎপুরুষ সমাসের ভিডিও আপলোড করেছি। এই ভিডিওর নিচে তৎপুরুষ সমাসের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে যদি তোমরা নতুন হও, আর যারা পুরান তারা অবশ্যই দেখেছো। তো আজকে আমরা কর্মধারয় সমাস কী সেটা পড়ব। যে সমাসে উভয় পদের একটি বিশেষ্য অপর একটি বিশেষণ বা উত্তর পদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। মানে ধরো, বিশেষ্য মানে কি? নাউন, ঠিক আছে? বিশেষ্য মানে কি? নাউন। আর বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ। তো অবশ্যই তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেল যে বিশেষ্য আর বিশেষণ কি। তো ইংরেজিতে নাউন কি, মানে এনি নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন, মানে যে কোনো নামকে বলে নাউন, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ কি? ওই নাউনের দুষ্গুণ হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো চলো আসি আমরা এখন একটা বাংলায় বুঝি। তো বাংলায় কি বলবো যে বিশেষ্য কি? বিশেষ্য হলো কোনো নামকে বোঝায়। আর বিশেষণ কি? ওই নামের দুষ্গুণ, ঠিক আছে? যেটা বলার পর মানে একটা লাইনের মধ্যে একটা বিশেষ্য থাকবে, আরেকটা কি থাকবে? আরেকটা থাকবে বিশেষণ থাকবে, মানে কোনো নাম থাকবে এবং তার দুষ্গুণ থাকবে। থাকার পর উত্তর পদের প্রাধান্য, মানে আমরা এখানে দেখতে পারবো যে আগে থাকবে নাম, ঠিক আছে? তারপর থাকবে বিশেষণ, মানে তার কোয়ালিটি। ধরলাম রাম সুন্দর, ঠিক আছে? ধরো আমি একটা এক্সাম্পল লিখছি, রাম সুন্দর লিখলাম। তো এখানে বিশেষ্য কি? বিশেষ্য হলো রাম, মানে নাউন, যে কোনো নাম। আর অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো বিশেষণ সুন্দর। তো এখানে বলা হয়েছে যে উত্তর পদের অর্থ প্রাধান্য পায়, মানে উত্তর মানে পরেরটা, ঠিক আছে? তো আমরা এখানে যা দেখব, উত্তর পদের প্রাধান্য কি? পরেরটা, মানে সুন্দরের প্রাধান্য বেশি। সুন্দরকে? সুন্দর রাম, ঠিক আছে? রামটা পরে আসবে, কার প্রাধান্য বেশি? সুন্দরের প্রাধান্য বেশি। এরকমভাবে যার যেখানে তোমরা পাবে যে এই লাস্টের বিশেষণের প্রাধান্য বেশি, সেটা হবে কি? কর্মধারয় সমাস। একটা এক্সাম্পল দেখো, দেখো কাঁচা কলা, ঠিক আছে? কাঁচা কলা। তো কাঁচা যে কলা, মানে কলা, ঠিক আছে? কার প্রাধান্য বেশি? কাঁচার প্রাধান্য বেশি, মানে বিশেষণের প্রাধান্য বেশি। হয় বিশেষণ আগে থাকুক বা পরে থাকুক, সমস্যা নেই, ঠিক আছে? বিশেষণের প্রাধান্য বেশি, মানে এই যে কাঁচাটা তার প্রাধান্য বেশি, কাঁচা যে কলা, ঠিক আছে? এখন দেখো পার্ট আছে, প্রথম পার্ট কি? বিশেষ্য প্লাস বিশেষণ, মানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবে এরকম কোনো শব্দ। এক্ষেত্রে বিশেষণ পদটি ব্যাস বাক্যের পূর্বে বসে, মানে এখন কি বললাম যে অ্যাডজেক্টিভটা নাউনের আগে বইব, ঠিক আছে? তো দেখো একটা এক্সাম্পল দেখো, হলুদ বাটা। তাহলে বাটা যে হলুদ, মানে দেখো এই বাটাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, মানে গুঁড়া গুঁড়া করে নিয়েছে, তে যে হলুদ। আলু ভাজা, ভাজা যে আলু। নরাধম, অধম যে নর, এটা অথম না, এটা হবে অধম, ও ধম, অধম, অধম যে নর, ঠিক আছে? তারপর দেখো এখন গেল কি? বিশেষ্য বিশেষণ। এখন আসবে কি? বিশেষণ প্লাস বিশেষ্য, মানে এখানে কি থাকবে? আগে থাকবে অ্যাডজেক্টিভ, তারপরে থাকবে কি? নাউন, ঠিক আছে? এখন দেখো কাঁচকলা, ঠিক আছে? কাঁচকলা, কাঁচা যে কলা। নীলপদ্ম, নীল যে পদ্ম। গুণীজন, গুণী যে জন। গুণী কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? মানে দুষ আর গুণ। তারপরে কি? ক্ষুদিত পাষাণ, ক্ষুদিত পাষাণ, ঠিক আছে? আশা করি তোমরা এই দুইটা পয়েন্ট অবশ্যই বুঝেছো। না বুঝলে ভিডিওটা আবার দেখো। তারপর যদি না বুঝো আমাকে এই নাম্বারে ফোন করো, 8787359006। তো আমার কাছে তোমরা লাইভ, যে কোনো গুগল মিটে হোক বা ইউটিউবে লাইভ হোক, তোমরা এখান থেকে শিখতে পারবে। আমি চেষ্টা করবো শেখার জন্য। তারপর কি আছে? বিশেষ্য প্লাস বিশেষ্য। এখানে কি? দুইটি নাউন থাকবে। কি থাকবে? দুটোই নাউন থাকবে। যখন নাউন থাকবে, মানে যখন দুইটাই বিশেষ্য থাকবে, তখন কি থাকবে? দেখেন, তখন দেখবে এখানে যিনি তিনি, যে সে, যাহা তাহা, যা তা, যে সেই, মানে এই সব সর্বনাম, ঠিক আছে? এই সব সর্বনাম বা অব্যয়পদ উভয়ই থাকবে, ঠিক আছে? বোঝা গেছে? কী বুঝেছি? নাউন প্রোনাউন, ঠিক আছে? দেখো সর্বনাম মানে কি এটাও তোমাদের বলে দিচ্ছি। সর্বনাম মানে এখানে প্রোনাউন। আমরা নাউন মানে কি? বিশেষ্য। আর প্রোনাউন মানে কি? সর্বনাম, মনে রাখবে। তো যখনই আমরা দেখব যে যে সে, যিনি সিনি, তিনি
তিনি, যা তা, যা তাহা, যেই সেই এরকম কিছু থাকছে, যিনি যিনি থাকছে, তখন আমরা বুঝতে পারবো যে এটা কি, এটা বিশেষ্য প্লাস বিশেষ্য, মানে এটা একটা কর্মধারয় সমাস। ঠিক আছে, তো এক্সাম্পল দেখো। আবার মানে এটা তো আছে, তারপরে আরেকটা মানে শিখে রাখো সূত্রটা কি, দুইটা অর্থের মধ্যে অথচ ব্যবহার করা হয়। এই অথচ কথা থাকলেও তোমরা বুঝতে পারবে যে এটা কি কর্মধারয় সমাস। বাকি লেখা কি লেখলো, লেখা হলো কিচ্ছু ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কি অথচ, অথচ আছে কি না, তখন দেখবে এটা কর্মধারয় সমাস। এখন বুঝে যাবে। দেখো, মৌলবি সাহেব, যিনি মৌলবি তিনি সাহেব, এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য, মৌলবী বিশেষ্য, সাহেব বিশেষ্য। তো কী লাগবে, যিনি মৌলবী তিনি সাহেব, ঠাকুর দাদা, যিনি ঠাকুর তিনি দাদা, দাদা ভাই, যিনি দাদা তিনি ভাই। ঠিক আছে, লাট সাহেব, যিনি লাট তিনি সাহেব, রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, বা রাজা অথচ ঋষি আসবে। ঠিক আছে, এই অথচ থাকলে তোমরা বুঝে যাবে কি কর্মধারয় সমাস। রাজস্বী বা রাজা অথচ ঋষি থাকলে কি বলবে, যিনি রাজা তিনি ঋষি। তো আমি বিশ্বাস করব যে আজকের এই ভিডিওটা যে প্রথম একবার দেখবে, না বুঝলে যখন যে দ্বিতীয়বার দেখবে, তার কাছে কর্মধারয় সমাস খুব সোজা হয়ে যাবে। তারপরে কি, বিশেষণের বিশেষণ, মানে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সেম আমরা যে দেখলাম এখানে বিশেষ্য বিশেষ্য, যিনি তিনি যে সে যাহা তাহা যা তা। ঠিক আছে, এই ক্ষেত্রে কি থাকবে, সেম অথচ থাকবে। ঠিক আছে, সেম 3 নাম্বার আর 4 নাম্বার সেম, শুধু একটি পার্থক্য, এটা থাকবে কি নাউন প্লাস নাউন, আর এটা কি থাকবো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মানে বিশেষণ প্লাস বিশেষণ, বিশেষ্য প্লাস বিশেষ্য। তো এখানে আমাদের কি শেখা উচিত, শুধুমাত্র কি কি থাকতে পারে, যে সে যাহা তাহা। ঠিক আছে, আর কি অথচ। ঠিক আছে, দেখো, চালাক চতুর, যে চালাক সেই চতুর। ঠিক আছে, তারপরে কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা, গণ্যমান্য, যিনি গণ্য তিনি মান্য, ধোয়া মুছা, আগে ধোয়া পরে মুছা। ঠিক আছে, কাঁচা পাকা, কিছু পাকা কিছু পাকা, কিছু কাঁচা কিছু পাকা। ঠিক আছে, দেখো এইগুলো ছাড়াও তোমরা আরেকভাবে শিখতে পারবে যে কর্মধারয় সমাস কীভাবে চিনবে। পূর্বপদে শ্রীবাচক বিশেষণ থাকলে, মানে কাউকে সম্মান দিয়ে কোনো কথা বললে শ্রীবাচক কি থাকবে, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ থাকলে এটাও কর্মধারয় সমাস হয়। তো এক্সাম্পল দেখো, সম্মান কি, সম্মানটা হলো এখানে দেখো সুন্দরলতা, এই যে বিশেষণটা আছে কি সুন্দর, তাই কী দিয়েছে, এটা সম্মান দেওয়া হয়েছে যে এটা কি সুন্দরলতা, তো সুন্দরী যে সুন্দরলতা। ঠিক আছে, তারপর দেখো মহাকীর্তি, মহতি যে কীর্তি। ঠিক আছে, সুন্দরী যে লতা হবে, এখানে লতা উঠেনি, লতা হবে সুন্দরী যে লতা। ঠিক আছে, সুন্দর যে লতা সুন্দরলতা, মহাকীর্তি মহতি যে কীর্তি। ঠিক আছে, তারপর দেখো কি আছে, বিশেষণবাচক মহান অথবা মহৎ শব্দ পূর্বপদ থাকলে মহৎ বা মহান পানে মহা হয়। যদি তোমরা মহান বা মহৎ কোনো শব্দ পাও যেখান থেকে ভেঙে তোমাদের কর্মধারয় সমাস করতে হবে, তখন এই মহান আর মহৎ উঠে কি হয়, মহা হয়। ঠিক আছে, এক্সাম্পল দেখে নাও। দেখো, মহাজ্ঞানী বা মহাজ্ঞান, মহৎ যে জ্ঞান, মহাকাব্য মহৎ যে কাব্য। ঠিক আছে, পূর্বপদে কু বিশেষণ থাকলে, কি থাকলে কু বিশেষণ থাকলে, মানে কু নামক কোনো অ্যাডজেক্টিভ থাকলে, কি নামে কু নামক কোনো অ্যাডজেক্টিভ থাকলে পরপদে স্বরধ্বনি স্থানে কু বদলে কি হয়, ক হবে। মানে যদি আগে যদি কু থাকে তাহলে পরে কী হবে, কদ হবে। তো এক্সাম্পল দেখো, কু যে অর্থে কদর্থ, মানে কদাচার, কুযুগ আচার, এখানে কু কী হবে, কদর্থ হতে। ঠিক আছে, মানে কদাচার, কু যে অর্থে আচার। ঠিক আছে, কু যে অর্থে আচার। তো এই হলো তোমাদের মানে বেসিক একটা কর্মধারয় সমাস তোমাদের কাছে তুলে ধরলাম। তো আমি সবার কাছে রিকোয়েস্ট চাইব যে তোমাদের কাছে এই ক্লাসটা কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের শেষে কমেন্ট করে জানাবে। আর আমি জানি যে আজকে না হোক, 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, যে এই ভিডিওটা দেখবে, যে নতুন থাকবে বা পুরান যে আছে, 1 বছর পরেও যদি দেখবে, সে যদি এই ভিডিওটাকে 5 থেকে 7 বার রিভাইজ করে, আমার দৃঢ় বিশ্বাস তার আর কোনো দিন কর্মধারয় সমাস ভুল হবে না। ঠিক আছে,
তার মধ্যেও কর্মধারয় সমাসের অনেকগুলো পার্ট আছে, সেগুলো তো আমি এখন দিইনি। সিম্পল কর্মধারয় সমাস বলতে কি তার আর কোনোদিন ভুল হবে না আজকের যে ভিডিও দিলাম। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করবে। আর সবার কাছে রিকোয়েস্ট যে প্রথম থেকে ভিডিওটা লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে। আর যারা ক্লাস 9 পরীক্ষা দিবে বা ক্লাস 10 পরীক্ষা দেবে তোমরা নিশ্চয়ই ভিডিওটাকে 5 থেকে 7 বার দেখে নাও। ভাই রিকোয়েস্ট করছি তোমাদের জন্য। কেন রিকোয়েস্ট করছি? আমার ইচ্ছা তোমরা সবাই পাস করো, আর তোমরা পাস করলে আমি একটু গর্ববোধ করব যে আমার দ্বারা বা আমার হেল্প কারো কাজে লাগেছে। তো সবাইকে রিকোয়েস্ট করবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য। আর যে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি সবাই দেখেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।